আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, সহকারী শিক্ষক, লতিপুর উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। পূজার ছুটির কারণে এই কয়েকদিন অনলাইনে ক্লাসের সাথে তোমাদের সাথে জড়িত থাকতে পারি নাই। আবারও পূজার ছুটির পরে তোমাদের সাথে অনলাইন ক্লাসে জড়িত হয়ে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস, এবং অলরেডি আমরা এসব বলকে জানি। এই বলের পরিমাণ বা নিউটনের দ্বিতীয় সূত্র, এর আগে আমরা নিউটনের প্রথম সূত্র আলোচনা করছিলাম, আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করব। তো আমি আশা করব যে তোমরা বিগত যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলোতে সবাই তোমরা অতি মনোযোগ সহকারে উপলব্ধি করছো, এবং সেই সাথে তোমরা যারা আছো প্রত্যেকেই এই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে উপভোগ করছো, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে আমরা বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় সূত্র সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো 216 পৃষ্ঠায় আমরা একটু আলোচনা করি। দেখো, আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জেনেছি যে বস্তুর গতির অবস্থার পরিবর্তন করতে হলে, বস্তুর অবস্থার যে অবস্থা আছে সে অবস্থা থেকে পরিবর্তন করতে হলে, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে হলে বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে হলে বা বল প্রয়োগ করতে হবে। আমরা প্রথম সূত্র আমরা আলোচনা করছিলাম। কি আলোচনা করছিলাম? যদি স্থির বস্তু স্থির থাকতে চায় তাহলে নিউটনের প্রথম সূত্র যেটা, যে গতির অবস্থা পরিবর্তন করতে হলে, আমরা যদি কি গতির অবস্থার পরিবর্তন করতে চাই, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে হলে, স্থির বস্তুকে গতিশীল করতে হলে বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে হলে বল প্রয়োগ কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বস্তুর জড়তা থাকার কারণে এই বল প্রয়োগ করতে হয়। বস্তুর জড়তা থাকার কারণে এই বল প্রয়োগ কী হয়? করতে হয়। যে বস্তুর জড়তা যত বেশি তার অবস্থা পরিবর্তনের জন্য তত বেশি বল দিতে হয়। যে বস্তুর জড়তা যত বেশি সেই বস্তুর কি তত বেশি কী দিতে হয়? বল দিতে হয়। যেমন ধরো আমরা এই যে বেঞ্চটা আছে, এই বেঞ্চটায় কি জড়তা বেশি, এখন এটাকে কি করতে হবে? ওই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। যদি ওই পরিমাণ বল প্রয়োগ না করি তাহলে সে কী অবস্থায় থাকবে? স্থির অবস্থায় থাকবে বা জড়তা অবস্থায় থাকবে। জড়তার পরিমাপ হচ্ছে ভর। জড়তার পরিমাপ কি? ভর। সুতরাং যে বস্তুর ভর যত বেশি হবে গতি পরিবর্তন করতে হলে সে বস্তুর উপর তত বেশি কী করতে হবে? বল প্রয়োগ করতে হবে। ভর মানে কি? ওজন। এখানে ভর বলতে বোঝাইতেছে ওজন। যা এখানে যে বস্তুর ভর যত বেশি হবে, যে বেঞ্চটার ভর অনেক বেশি না, তাহলে এর বল প্রয়োগ কী করতে হবে? ওই পরিমাণেই বল প্রয়োগ করতে হবে। তাহলে একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করা হলে বস্তুটি বেগের কতখানি পরিবর্তন হবে, নিউটনের দ্বিতীয় সূত্রটি সেটি ব্যাখ্যা করেছে। কি বলছে? একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, যেমন ধরো একটা কি বলা যায়, একটা টেবিল বা একটা চেয়ার। তো এই টেবিল এবং চেয়ারকে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে বস্তুটির বেগের কতখানি পরিবর্তন হবে, সেটা হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র। তবে নিউটনের দ্বিতীয় সূত্র জানার আগে আমাদের দুটি রাশির কথা জানতে হবে। তবে নিউটনের দ্বিতীয় সূত্র জানার আগে আমার কি জানতে হবে? দুইটা রাশি সম্বন্ধে জানতে হবে। একটা হচ্ছে ভরবেগ, অন্যটি হচ্ছে কি? ত্বরণ। একটা ভরবেগ, অন্যটি হচ্ছে ত্বরণ। আসো, ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভরবেগ হচ্ছে কি? ভর এবং বেগের গুণফল। আমার যে বস্তুর যে ভর যেটা আছে সেই ভর এবং বেগ, যে পরিমাণ বেগে বস্তুটি যাচ্ছে সে বেগের কি? গুণফল। অর্থাৎ কোনো বস্তুর ভর m, আমরা ধরতে পারি, একটা সারণী ধরতে পারি যে কোনো বস্তুর ভর যদি m হয় এবং বেগ v হলে ভরবেগ হচ্ছে p। ভরবেগ হচ্ছে কি? p। তাহলে p = mv। p = কি? আমরা লিখতে পারি কি? ভরবেগ। আমরা যদি এখানে লিখি, আমরা যদি কি
আমরা ভর যদি m ধরি আর ব্যাগ v, তাহলে ভরবেগ হচ্ছে কি, ভরবেগ হচ্ছে p। তাহলে আমরা লিখতে পারি কি, তো বলছে কি যে ভরবেগের কি, বস্তুর ভর এবং বেগের গুণফল, ভর এবং বেগের কি গুণফল। তাহলে ভর ও বেগের যদি গুণফল হয় তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি বলো তো। তাহলে আমরা লিখতে পারি কি, p যেহেতু ভর বেগ আছে তাহলে p ইকুয়াল টু কি mv। তাহলে ভর এবং বেগের কি গুণফল, ভর এবং বেগের গুণফল। যদি ভরের পরিবর্তন না হয় তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল। যদি ভরের পরিবর্তন কি হয়, না হয়, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল। আবারও বোঝানোর চেষ্টা করতেছি, দেখো কি বলছে, যদি ভরের, এই যে ভরের যদি কি হয় পরিবর্তন না হয় তাহলে ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের যে p, ভরবেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে, যে ব্যাগ আমি যে পরিমাণ ব্যাগ বা যে পরিমাণ ধাক্কা দিছি এই ব্যাগের পরিবর্তনের সাথে ভরের কি গুণফল, এই যে m ইকুয়াল টু m ইন্টু v। অর্থাৎ m ভরের বস্তুর ব্যাগ u থেকে বেড়ে v হলে ভরবেগের পরিবর্তন হবে কি m ভার্সেস v মাইনাস u। তাহলে কি হবে, যদি এটা হয় তাহলে ভরবেগ কি হবে, যদি কোনো বস্তুর অর্থাৎ m কি ভর, এই m ভরের বস্তুর ব্যাগ u হলে, বস্তুর ব্যাগ কি যদি u হয়, বস্তুর ব্যাগ যদি u হয় তাহলে u থেকে বেড়ে, আগে যেই পরিমাণ ব্যাগ আসছিল তার থেকে কি বাড়ছে, বেড়ে কি হয়েছে v হলে, বেড়ে v হলে তাহলে ভরবেগের পরিবর্তন হবে কি, ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হবে কি m u as v। তাহলে সরি v মাইনাস u। তাহলে ত্বরণ হচ্ছে, তাহলে এখানে ব্যাগ, তাহলে ব্যাগের পরিবর্তনটা আমরা বুঝতে পারছি। তাহলে ব্যাগের পরিবর্তন কি বলছে, যে ব্যাগ যদি ভরের পরিবর্তন না হয়, যদি ভরের পরিবর্তন না হয় তাহলে ব্যাগের পরিবর্তন হচ্ছে বা ব্যাগের পরিবর্তনের সাথে ভরের কি গুণফল। অর্থাৎ m ভরের কোনো বস্তুর ব্যাগ u থেকে বেড়ে v হলে তার ব্যাগের পরিবর্তন হবে কি m ইন্টু v মাইনাস u। মানে প্রাপ্ত ব্যাগ যেটা আছে সেই ব্যাগের সাথে যে বর্ধিত যে ব্যাগ আছে সে ব্যাগে কী দিতে হবে, বিয়োগ দিতে হবে। তারপরে আসো ত্বরণ হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার। এই যে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যে পরিবর্তন যেটা হয়েছে এই পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ। অর্থাৎ কোনো বস্তুর ব্যাগ যদি t, আমরা এখন কোনো বস্তুর ব্যাগ যদি আমি কী ধরি, t সময় ধরি, t মানে কি টাইম, t সময়ে u থেকে পরিবর্তিত হয়ে v হয় তাহলে তার ত্বরণ a হচ্ছে, তাহলে ত্বরণ কি a। তাহলে আমরা একটু এটা মুছি। ত্বরণে বলতেছি কি, যে সময় হচ্ছে কি সময় t, তারপর হচ্ছে u থেকে কি u থেকে পরিবর্তিত হয়ে, মানে u থেকে প্রাপ্ত যে ব্যাগ ছিল ব্যাগ থেকে পরিবর্তিত হয়ে কি হয়েছে, পরিবর্তিত হয়ে v হয়। তাহলে আমরা লিখতে পারি কি ত্বরণ, আমরা লিখতে পারি কি ত্বরণ কি a ইকুয়াল টু কি, এই যে প্রাপ্ত যে সময় ব্যাগ ছিল এই প্রাপ্ত ব্যাগ থেকে বর্ধিত ব্যাগ বিয়োগ ভার্সেস কি t বাই t। তাহলে এই যে প্রাপ্ত প্রথম যে ব্যাগ ছিল ব্যাগের থেকে কি বর্ধিত সময় আগেটা আমরা কি ভরবেগ এটা দিচ্ছি না, যে v কি ছিল
একটা গতি ছিল, ওই গতি থেকে বর্ধিত হয়ে গেছে ইউ, তাহলে এখন ভার্সেস কি টি হচ্ছে কি ত্বরণ, মানে ত্বরণ আমরা কি বলছি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। মানে এই যে আগে যে বেগ ছিল, ধরো আগে নর্মালিভাবে একটা বেগ ছিল ধরো 30, এখন 30 থেকে আমি কি করছি আরও এটা বর্ধিত করছি, পরিবর্তিত করছি, এটা কত হয়েছে ধরো 40। এই যে পরিবর্তিত যে হারটা, এই হারটা টি দিয়ে আমরা কী করতে হবে, ভাগ দিতে হবে। তো ভাগ দিলে আমরা কি পাবো, এটা ত্বরণ পাবো, কোন কী পরিমাণ হারে এটা পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা যদি ভরবেগ ও ত্বরণের বুঝে থাকি, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা বোঝা খুবই সহজ। নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। আমি এই যে ভর ছিল সেটা বস্তুর ভরের কি সমানুপাতিক। তবে বলকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে আমরা সমানুপাতিক না বলে সমান বলতে পারি। আমরা বলকে এরকমভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, আমরা সমানুপাতিক না বলে কি বলতে পারি, সমান বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বস্তুর ভরবেগ টি সময়ে এম ইউ থেকে পরিবর্তিত হয়ে এম বি হলে তার ভরবেগ পরিবর্তন হবে এম এ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ ভার্সেস কি টি, অর্থাৎ প্রযুক্ত বল এফ এর সমান হবে। অর্থাৎ আমরা প্রযুক্ত বল আমরা যদি বার করি তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ টি সমান সমান কি এম এ, মানে এটার প্রযুক্ত বল এ হচ্ছে কি ত্বরণ না, এটাতে একটা বিয়োগ গেলে এ, তাহলে প্রযুক্ত বলের ত্বরণ এম এ আর টি দিয়ে ভাগ করছি যে এটা হয়েছে। তাহলে এফ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, মানে বলের একক কি, বলের একক নিউটন, বলের একক কি নিউটন। যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলা হয়, 1 নিউটন বলা হয়। বলের একক কি নিউটন। তাহলে যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা কি বলতে পারি, 1 নিউটন বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তো একটা উদাহরণ দেওয়া আছে যে একটা বস্তুর ভর 20 কেজি, এর উপর একটা বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো কত 2 মিটার। তো প্রযুক্ত বলের মান কত ছিল, এটা তোমাদের ক্লাসে আমি আগামী ক্লাসে আলোচনা করব। তো তোমরা যেই পর্যন্ত আমি পড়াইছি আজকে যে বলের পরিমাণে নিউটনের দ্বিতীয় গতির সূত্র, ভরবেগ এবং ত্বরণ, আশা করি বুঝতে পারছো। তো আগামী ক্লাস পর্যন্ত, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।